আজও এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান আছে যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞানও দিতে পারবে না। আজ থেকে কিছু বছর আগে মহাকাশের স্যাটেলাইট থেকে ভারতের কেরল রাজ্যে এক উজ্জ্বল রশ্মি দেখা গিয়েছিল। সেই রশ্মি এতটাই জোরালো ছিল যে বিজ্ঞানীদের নজর তার উপরেই পড়ে থাকলো। কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে এত উজ্জ্বল রশ্মি কিভাবে পৃথিবী থেকে আসতে পারে। সেটা জানতে তারা পৌঁছে গেল ভারতের কেরল রাজ্যে। সেখানে গিয়ে তারা দেখলেন যে সেই রশ্মি একটি মন্দিরের চূড়া থেকে আসছে, যে কারণে সেই স্থানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে এটা আসলে কি আর মন্দিরের চূড়াতে কেন লাগানো আছে। এর সত্যতা জানলে আপনি চমকে উঠবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, যখন মহাকাশ থেকে দেখা গেল এক রহস্যময় মন্দির। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। ভারতের কেরল রাজ্যে অবস্থিত এই রহস্যময় মন্দির, যা আনুমানিক 2000 বছর পুরনো। এই মন্দিরকে নিয়ে চারিদিকে নানান কথা শুরু হয়। মহাকাশে স্যাটেলাইটে সেই উজ্জ্বল রশ্মিকে দেখার পর থেকেই বিজ্ঞানীরাও অনবরত গবেষণা করতে থাকেন। তারা কেরালায় এসে জানতে পারেন যে এই চমক আসছে মন্দিরের চূড়া থেকে, যার রশ্মি মন্দিরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। শোধনের পর জানা যায় যে সেই চমক সাধারণ নয়। মন্দিরের চূড়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বহুমূল্য ধাতুগুলির মধ্যে একটি, ইরিডিয়াম। এই খবর যখন সামনে এলো তখন চারিদিকে হইচই পড়ে গেল, কারণ এত দীর্ঘ সময় ধরে এই মন্দিরের চূড়ায় এত বহুমূল্য জিনিস থাকতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। এই মন্দিরের মুখ্য আরাধ্য পদানন্দ শ্রীকুমার মঙ্গলম সুব্রমণিয়ম স্বামী। এই খবর ছড়াছড়ি হতেই বিভিন্ন বিদেশি কোম্পানি এই মন্দিরের চূড়া কিনতে চেয়েছিল, যার মূল্য প্রায় 10 লক্ষ থেকে 1 কোটি বা তার থেকেও বেশি ছিল। কিন্তু স্থানীয় মানুষ জানতে পারে যে এর এক আলাদা মাহাত্ম্য আছে। তারা মন্দিরের সুরক্ষা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে অনেক সুরক্ষার পরেও মন্দিরের চূড়ার সেই অংশ চুরি হয়ে গিয়েছিল। কিছুদিন পরে সেই জিনিসটি পুনরায় পাওয়া যায় এক পণ্ডিতের বাড়ির সামনে থেকে। এই খবর সেই পণ্ডিত নিজেই জানিয়েছিলেন। এই মন্দিরের পবিত্র গর্ভগৃহ কাঠ এবং পাথর দ্বারা নির্মিত, তবে ছাদটি বানানো হয়েছে তামা দিয়ে। আর আগেই বলেছি যে মন্দিরের চূড়া বানানো হয়েছিল অমূল্য ধাতু ইরিডিয়াম দিয়ে, যে কারণে মন্দিরের চারিপাশে আলোক রশ্মি ছড়াছড়ি থাকে, যা মহাকাশ থেকেও দেখা যায়। তবে এখন একটি প্রশ্ন হলো যে এই মন্দির তো প্রায় 2000 বছরেরও বেশি পুরনো, তাহলে মন্দিরের চূড়া কিভাবে ইরিডিয়ামের মতো মূল্যবান ধাতু দিয়ে তৈরি হতে পারে? কারণ তখন তো সেই ধাতু আবিষ্কৃত হয়নি। 1803 সালে এই ধাতুর খোঁজ পাওয়া গেছিল। কোনো কারণ ছাড়া এই ধাতুর ব্যবহার হতে পারে না। হয়তো এর মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য। হয়তো মন্দিরের নির্মাণকর্তা এখানকার তেজ চারিদিকে ছড়িয়ে দিতে এই কাজ করেছেন। একটা জিনিস স্পষ্ট, যে আগেকার মানুষেরা আজকের থেকে অনেক বেশি উন্নত ছিল। তারা অনেক আগেই এমন এমন জিনিস আবিষ্কার করেছিল যা আজকের বিজ্ঞানীদের পক্ষে অনেক কঠিন কাজ। ফলে আধুনিক যুগের প্রযুক্তি উন্নত হলেও প্রাচীনকালের সমান হতে পারেনি, যার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনারা কখনো এই মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা কমেন্টে অবশ্যই জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরব আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।